বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে নিতে আর না কে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে নিতে আর না কে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। কথা ঠিক আছে তো? আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একবার এক চোর, সে চোরে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই, ভিক্ষে করে আর দিন চলতেছে না। তো চোরের সর্দার কয় তোমার যে চোর বানাবো, তুমি চুরি করতে পারবা? চোখে তো দেখো না। কয় আমি দেখি না বলে তো সুবিধা, চুরি করে আনবো, যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন, তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য নিয়ে যাচ্ছি। তো তাহলে বুদ্ধি ঠিক আছে তো? তো চোরের দলে নাম লিখাই ওরা বললো ঠিক আছে, তাহলে তুমি এখন তো সামনে কুরবানি, তখন কুরবানি দিতে আসতেছে, তো বললো কুরবানি যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো। বললো এটা তো কোনো ব্যাপার না। তো ছাগল চুরি করে নিয়েছে, আর পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব দিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে। কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করছো নি? কয় করছি তো। কয় কই নিয়ে আসো। দড়ি টেনে এনে দেখে যে কি আর ছাগল চুরি করেছে, ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল ওইটার ঘরে দড়িতে নিয়ে বসে আছে। বুঝা গেছে? তার মানে চুরি করার জন্য কিসের দরকার? কথা কয় না। চোখের দরকার আছে না নাই? আপনি যে আইলটা ঠেলবেন, এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কুড়াই কোপানোর দরকার আছে না? আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই? আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই? কথা ঠিক আছে তো বাজান? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদে পদে। রাজি আছেন? অন্যায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে
পেরেছি, তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে, কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো গো, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো গো, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না বেঠে? কথায় কি কোনো ভেজাল আছে? ও আমার ভাইরা, আমরা দাড়িতে সুন্নাত জানি, টুপিতে সুন্নাত জানি, মিষ্টি খাওয়ার শেষে সুন্নাত জানি, জুব্বা পরার সুন্নাত জানি, সব সুন্নাত গুলো জানি এবং মানি। কিন্তু ওই যে তায়েফের রাস্তায় যে মার খাওয়া সুন্নাত, এটা আমরা জানি, কিন্তু মানি। এটা মানলেই তো খেলা হবে, ঠিক না বেঠে? এটা মানলে খেলা হবে। আর কি তো আমার ভাইরা দাঁড়ানো, যে বাঁ পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা ভাইরা এসে বসা যায় না এখানে। আমি কিন্তু আজকে শুধুমাত্র সঙ্গীত শোনাবো, কোনো ওয়াজ করবো না। হঠাৎ করে ওয়াজের ঝুল এসে গেছে, মানে ওয়াজ করা অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগে। তো আজকে আমি ওয়াজ করবো না, আজকে খালি শুধু খেলা হবে, অন্য কোনো কথা হবে না, ঠিক আছে তো? কারণ আমি আজকে কি আকর্ষণ, আকর্ষণের কাজ কি বোঝেন তো? বানর খেলা, যদি বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে, যদি বানর যে খেলা
দেখায়, ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাহলে তাকাবে না? তাকাবে না। মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সময় অল্প, মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে। আর একটু বুঝাই দিই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু বাঘ ভাল্লুক কুল্লুক এগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক বাঘ এগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলা হবে। আমার আসার আগে হাতের মধ্যে একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে। 7টা সঙ্গীত একটা যদি শোনায় তাহলে আমার আধা ঘন্টার মতো লাগবে হয়তো। তো একটা শুনিয়ে দিই না, শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হইল না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলা কুরিয়াল কুরআন কিভাবে বেঁচে থেকে কথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। লেখা থাকা আইনদিনা রাজা ভাই তারা কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতেও পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সে ভালো জানে। দিনের কাজ করে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছে। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহওয়ালি আছে, ওরা দিয়ে ওরা আমার ওরা রাইট মেরে জানিয়ে আমার কি করা এই দেশে সব সম্ভব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে খরচ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফভাবে রাস্তা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে খরচ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের রাস্তা খানা? এসে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো, এসে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অর্থাৎ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের কথা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে 6 জনে মিলে উপর চুপুর ধর্ষণ করলে আমাদের বোনকে করেছে না করে নাই? দুঃখজনক হলো সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করি। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ভারতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অর্থাৎ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না চাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো করে এই হ্যালো কাকে বানিয়েছে একে ছেড়িয়ে দেন একটু আড়াইল আছে না না? যদি ওই হ্যালো করে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার পরিবার আমার না আপনাদের পরিবারই যখন ধরা খাই বেশি দিন জেলখানায় থাকা লাগে না। আমার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না, যায় না। আর মামুনুল হক যখন ধরা খায়
বের হয়তো না। আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না বলেন হাতে সাপোর্টিং লাঠি বলেন ঠিক কিনা? ঠিক আছে। কি হবে নামাজের রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে কথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেওয়া হয়। এরকম আছে না নাই? বলে হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শোনাবেন। হুজুরের জীবন শোনাইলো, জুম্মার দিন বয়ান করলেন। সভাপতি ডাক দিয়ে বলে হুজুর একদিন আসেন, আপনারা কইলাম কি আর পারলেন কি? কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন? কয়েক শুনতে চাইলেন কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে চাইলেন। বারবার ফিরাউনের কথা কেন, নমরুদের কথা কেন বলছিলেন? আজকে ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবে, ফিরাউনের কথা শুনতে নেই। কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কে? বোঝা গেছে? আছে না নাই? নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে, ফিরাউনের কথা বললে মনে করে আমাকে বলে, আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে। মনে আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও না নবী, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও না নবী। কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কিভাবে বেঁচে থেকে ছাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে? কিভাবে নেতা হলে জনবলে ঘাট ফুরিয়ে খুলনার 0 গরম দেখে যদি থাকো ঘরে শুনি? আছে না নাই? আছে তো। কিভাবে নেতা হয়ে জনবলে ঘাট ফুরিয়ে 0 গরম দেখে যদি থাকো ঘরে শুনি? এসে সেজে বুঝে বিলেনের সঠিক পদে, এসে সেজে বুঝে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবন থাকে, দিয়ে দাও বিনয়ে জীবন থাকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে? কিভাবে বেঁচে থেকে? কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি? কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি? আগামী আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আগামী আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রেশারটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রেশার। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু সাথে যাবে আপনার নেক আমল অথবা বদ আমল। ঠিক না বেঠে? সুতরাং নেক আমল করবেন না বদ আমল করবেন? নেক আমল যদি করতে চান এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা এখানে যতক্ষণ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, যাদেরকে কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বলো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি করে বেড়াচ্ছিলাম, ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে আসলে তুমি কেন তাকানো করো কেন? আছে না নাই? আজকাল কেউ ছেলেরা বলিয়ে আর বসে না, ওরা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আজকাল
আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া ওরে কালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া আগের সময় ফোন করি আমার নিজের ডাক্তার বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, আছে না নাই বাবু তুমি খাইছো না, ও খাইনি পুরো দাঁড়িয়ে গেল ফিরা খাওয়া ঠিক না রে কি আল্লাহের কথা, বাবু তুমি খাইছো। আবার এখন নতুন নাকি নাম হয়েছে বাবাই, আবার সুগার ড্যাডি আছে না নাই, কি ফাঁকা মধ্যে শুরু করেছে, মান সম্মান থাকবে না আমাদের, খেয়াল করতে পারছে। আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এরে কই ওর নাম কি এই তিশা না কি বেগুনি খন্দকার মুস্তাক, আমি বললাম তুমি একে ডিস্টার্ব করে যাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল, কিন্তু এই মুস্তাক যুবকদের কইদের মধ্যে আগুন করে মাঝে মাঝে মনে হয় ফোন ধরা বলছে তোর এত ফাঁকানো আসে কর মানে মনটা মানে না, সহ্য করে থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু আলোচনা করতে এমনি সব কথা বলো না, ঠিক আছে না বললাম, সব কথা কি বলার জানো, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ফুসলানি ফুসলানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না কথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মত বলতে শিখেছিলাম আলু পাতা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু তার রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তার রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে, আর কি বলবে বলে শুনবে বলো, বলে হুজুর শুধু এই বছর না এর আগে মাহফিল দিলাম, আমি বললাম তাই কি, বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম, আমি বললাম তাতে কি হয়েছে, অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ এমন ওয়াজ আছে না নাই, অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০, অনেকে দোয়া আছে বলে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব না, বাপ দাদার নাজাত দিতে করেছি সলিশা, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলু ফুটা তাসা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এরা বাচ্চা হুজুর সবে আপনি মনে করছেন আমরা মানি না মানি, বলেন কি মানে, বলছে ইসলাম মানে, আমি বলেন ইসলামের কোনটা কোনটা মানে, বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে, হয়তো একটু বুড়ি টানি ফুলতলার বাজারে, আছে না মিলাদ করি কি আমি করি যাই বাবার মাঝারে, হয়তো একটু বুড়ি টানি ফুলতলার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিজে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা দুই নামাজ কাজা শুরু হয় না, আরেকটা ঝামেলা করে, আমার বিজা ডাক্তার ওই ছেলে রোজদিন নিয়ে আর আমার মেয়ে মাইশা নিয়ে সাত দেখতে গেছিল, ঈদের সাত দেখতে যাই তাকে আকাশ মেঘলা, তো রুশদি বলছে আপনার চলো টেলিভিশন জুড়ে দিন ওখানে বলবেন, টেলিভিশন জুড়েছে ওখানে তাকে বলছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদ উল আজহার জানাজা নামাজ,
ঈদুল আজহা এর নামাজ আপনারা শুনলেন না? শুধু আমরা শুনলাম। খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও? এনার্জি বেশি হয়ে গেছে? বয়সে শোনারা তোমাদের জন্য গান শোনাবো। আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা একটা করে এখানে শোনাচ্ছি। বলছে হুজুর মিলাদ করি কি আম করি যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি পানি ফুলতলার বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি কখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুইদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার কথা শোনেন, এই যে কোরআন শরীফ এবার তাদের মাথা আমি পড়েছি, আমার বউ পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে, তাই বলছে কিন্তু হুজুর জিহাদ বিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, কারবা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই, কেন পাই নাই? বোঝে নাই কি পড়েছে কিন্তু বোঝে নাই, আগে বোঝা দরকার আছে না? আমার নিজের ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজে বসার জায়গা পাই। তো ডাক্তার চিন্তা করলো কি ভেতর দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওরা শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, এবার ময়না পাখিরা শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে সবাই এক এক করে আসে, ওষুধের ফার্মেসিতে ওষুধ দেয়, তো অনেকে একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি করে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন নিজের ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকার ভুল চিকিৎসা ইঞ্জেকশন মেরেছে, অন্য সাথে সাথে মরে গেছে। কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেতে গেছে, এখন আমার ভাইজানের মারা জন্য সবাই মোটামুটি পুরো কথা লাগাই দিয়েছে যে যা মেরে পারে, এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এবার যদি লাইন দিয়ে এক এক করে আসে তা ডাক্তার সাহেব আর জীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, ওনারও তো আর চিকিৎসা লাগবে না, লাগবে? তারপরে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে, বোঝা গেছে? তাহলে এগুলি কোরআন খালি পড়লে হবে না, কি পড়ছি এটা বোঝার দরকার আছে না? লাইনটা এক এক করে এইসব করলে তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ যদি আরো সহজে বুঝতে পারবেন, আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলামিন ভাই বলতেন, বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুঁড়া ন্যাংরা, তো এই দুইজনে তর্ক বানাইছে যে এবার ফাইনালে সুন্দর কারা, এই আইপিএলে বিপিএলে কারা কারা গেছ কারা সেটা তো বরিশালের কারা কুমিল্লা, তো এই দুটো কম, তো বরিশাল আর কুমিল্লা ইয়া বুঝতে হচ্ছে না, বরিশাল এবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান ও নিয়ে কথা না, এই দুইটা তর্ক করা যাচ্ছে। ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এটা আপনি কিছু জানেন না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুজনে তর্ক করতে করতে মাগরিবের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুজনে ইমাম সাহেব কানের বাচ্চা চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানের বাচ্চা হুজুর তো জানে খারাপ, খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরের ক্ষমা করবে না, আবার আরেকদিন যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমারেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বলেন এক ক্রিকেট খেলা দিয়ে কয়দিন কানারে কাফের বানাবে। হুজুর আপনি ইমান পড়ার অধিকার আছে, আমি তো মুসলমান, আমার মুখ মাথার অধিকার আছে, আমি
আজকে উম্মাহ দিচ্ছে আল্লাহু আকবার ওয়া কুনা মিনাল ফাসিকিন। আমি যারা কাফের হলে তুমি খুঁড়ায়, তাহলে কি বুঝা আমাদের বোঝা গেছে? বোঝা গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের নাজারা অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরঙ্গে চিন্তা তেমন নয়। পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার শেখা, হইলে উরুষ কোনোভাবে মিস করি না, সেখান থেকে আল্লাহ রাসূল সে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, কিন্তু ইসলামে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে। ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সে আল্লাহর নীতি করে যাব, আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাতৃরাত কামনায় এই দোয়া মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চি অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ফেলতে হয়, বুকের তাজা রক্ত ফেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা আল্লাহর জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা গুটি হাত দেখতে চায়? তাদের জমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তবে আমাদের পর কেমন এত আক্রোশ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ, আমার রবের কাছে হব নির্দোষ, মহান প্রভুর কাছে হব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করে না ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। হক কথা বলতে করে না ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ, আমার রবের কাছে হব নির্দোষ, মহান প্রভুর কাছে হব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, কোরআনের সাথে যারা গোলমাল করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, তাদের সাথে কোনো আপোষ করা যাবে। সুতরাং কোরআনের পক্ষে যারা কথা বলবে, দ্বীনের পক্ষে যারা কথা বলবে, তাদের পক্ষে আমরা আছি না। আমাদের চেয়ারম্যান যিনি কথা বললেন অতি উত্তম কথা বলেছেন। এই 6 নম্বর ওয়ার্ডে অনেক সুন্দর একটা আয়োজন, আগামীতেও এই আয়োজনকে প্রশস্ত করতে চান। আল্লাহ যেন এটা প্রশস্ত করে তৌফিক দান করেন, বলেন আমিন। ছিল নির্বাচনের সময় আছে না নাই, এসে গেছে উপজেলা, এই জন্য আমার অনুরোধ যে গানটা শোনাবেন। শোনো
নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের করে রাস্তায় কেউ নেমেছে নেমেছে ঠিক না বেঠে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে দেখে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও না আমায় ভোট এসব শুনে করিম চাচা এসব শুনে করিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করিম চাচা রেগেছে কেন করিম চাচা একটা কার্ড চাইছিল বিধবা ভাতা তো গেছে চেয়ারম্যানের কাছে নির্বাচিত হওয়ার পরে ভাই আমার বোন একটা বিধবা ভাতার কার্ড করে দাও কয় তুমি এখন মরে সাথী পাইলে না তোমার বোন বিধবা ভাতার কার্ড করবো কি করে তো এই নিয়ে মনে করেন রাগারাগি আসলে বিধবা ভাতার কার্ড দেবে কি ও চেয়ারম্যান আবার সে কার্ড দিয়েছে শালীর নামে কার নামে শালীর নামে জিজ্ঞেস করা হলো শালী দিয়েছেন কেন বলছে শালী শালী তো স্বামী নেই শালী বিধবা কি করে বিধবা বলছে ওর তো স্বামী নেই স্বামী নেই কেন বলছে এখনো বিয়ে হয়নি এখনো বিয়ে হয় নাই তাই শালীর স্বামী নেই তাই শালী বিধবা তাই বিধবা ভাতার কার্ড ওখানে তাই না নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উযু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা ঠিক না বেঠে পড়বে নামাজ উযু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ভরা বসন্তেরই কোকিল ভরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই বলে না রাস্তাও করে 4 বছর 3 বছর 2 বছর লাগে খুলনা 2 বছর রাস্তা করতে কিন্তু ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস লাগে ঠিক না ঠিক গর্ভবতী আছে না নাই পড়বে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছের ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কিন্তু আমাদের কথা হলো নির্বাচন হবে অবশ্যই হবে কোনো সমস্যা নেই কিন্তু নেতাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কি বলবো কি করতে হবে বলবো একটু সারা দেবেন তো আপনারা একদম মানে ঝিমিয়ে পড়ছেন কেন মনের মধ্যে স্পিরিট নেই নাকি হ্যাঁ একটু আওয়াজ দেওয়া যাবে না নারায়ণ থাকবে আমি চাই বাংলাদেশে কাটবে না কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে নেতারা এই চাওয়াগুলো পাওয়া করে দিলে ভোট বাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ আগের থেকে নিয়ে রাখবে না আমরা দিয়ে আসবো আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতা বলি কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে আমি চাই ধর্ষিতা বলি কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো
সিনেমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনেমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকের সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকের সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই তাদের দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে আমি চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিয়ে আমি চাই কোরআনের পাখিরা আমাদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিয়ে আমি চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান নিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী চান কিনা আমরা চাই কিনা কিন্তু অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে পড়তে ভাল লাগে ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু মানতে ভালো আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন আছে না নাই একটু আস্তে বলেন আছে না নাই আর একটু আস্তে অনেকেই নামাজ সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো কোরআন তেলাওয়াত শুরু করে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের ভরে আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন
গতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরপরে দেখেন, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এই স্বভাবের লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু শুনতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই? এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলছি বসতে, হয়তো ওরা বসছে কিন্তু আর গ্রুপে কি দাঁড়াচ্ছে, ওই গ্রুপের বসতে করে আর এক গ্রুপে বেশি দাঁড়াচ্ছে। আমার শোনা পাখিরা একটু বেশি বসা যায় না? হ্যাঁ, যুবক যারা বসে যাচ্ছে, যুবকরা বসে, আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো, শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ফুল না ফুল তোলার বাপনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মানুষ বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। লাইলাতুল ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে আমার বন্ধুর সাথে বটখালি ফুল বাগানে দেখা। বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসা, বললাম দোস্ত বিয়ে কবে করলা জানাইলা তো না। তোমার পিছনে আরে মোটরসাইকেলে তো কিছু একটা জুট মতো পিছনে বসলি অমনি খালের পরে পড়া লাগে না লাগে না। বললাম যা তাও ভালো, তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটরসাইকেল চড়াইছাও। কি বললি দোস্ত, এখনো বিয়ে করি নাই তো? আমি বললাম তাহলে পিছনে এটা কি? কইটা আমার গার্লফ্রেন্ড। ওরে পাকানো আছে না নাই? নতুন করে হয়েছে বলা এত লোক কিনতে লাগে। এই আমি এতক্ষণ যদি ওয়াজ করছি কাকে ওয়াজ শুনে ভর্তি করতে গিয়ে রাস্তা আমি বাড়ি যাবো না, আমার নেমে বাড়ি দেখাবো একটু না। এই জায়গাটা ভাড়া করি সামনে একটু এলে বসে থেকে দাঁড়িয়ে দিকে লাভ আছে, এনার্জি নষ্ট করে কোনো লাভ আছে? ওই সামনে কত সুন্দর বসার জায়গা আছে, বসলে ভিডিও হবে, তোমাকে টিপিটি দেখা যাবে। হ্যাঁ, টিপিটি দেখা যাবে না। সব আসো আসো আমার শোনা পাবি, চলে আসো। হ্যাঁ, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু ছেলেরা না, মেয়েরাও এক কাটি উপরে। হঠাৎ তুই বাড়ি আসলে নিয়ে চলে গিয়েছে, মা বলছে এই তুই কান্দি আছিস, আরে আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তাদের তো বলবে আমি ফুল তোলাতে করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো না? আব্বা ভালো নেই। ও বিয়ের আগে শ্বশুর বাড়ি ভালো না থেকে করে যাবো, কথা কয় না। নতুন করে হয়েছে এই যুবকরা কথা বলছে, তোমার পক্ষে ও গায়ে পড়তেছে না? পাকা এসে গল্পতে আমার শাশুড়ি সেই রকম। এই বই আবার আমাদের কাছে একটা হাফেজ নেই, দেখি আমার বিয়ে ব্যবস্থা করে।
ওরে আল্লাহ রে তো তুই এদের রূপসা সেতু করে সন্ধ্যেবেলা ধরি দাঁড়াইছিলি তাও ডাকি ডাইছে তো পাকা মুখ কোথাকার আছে না নাই নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকার ছেলেরা বইয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠে কয়েকদিন আগে খোলার ভাই গেলাম মাহফিলে বলছে হুজুর মাইক বন্ধ আমি বললাম তাইলে ওয়াজ করবো কি করে কয়েক থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে কারণ এসএসসি দাখিল পরীক্ষা মাইকে ওয়াজ করা যাবে না ওদের পড়ার ক্ষতি হবে বসে আছি স্টেজে আমার তখন স্টেজ যায় নাই হঠাৎ করে কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করবেন আমি বললাম কে দোয়া যুবক তোমার কি বিয়ে হয় না নাকি কয় না তাইলে কি কয় যে হুজুর আগামীকাল এসএসসি পরীক্ষাটা দোয়া নিতে আসি তোকে তো মাইক বন্ধ করতে হয়েছি আর তোরা আসছিস দোয়া নিতে তোরা কি মানুষ তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ তোমরা ভালো হবে না তোমাদের যদি মাইক বন্ধ সহ্য না করি পারবে না কত বড় পাকামো পাকামো কেমন ভজার বলছে কি ভজার বলছে ওর ডার্লিং বলছে আবেদা বলতেছে তুমি আমার কিরা ভালোবাসো বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি বলছে সত্যি সত্যি বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চলে ওর নিজের মাথা দিতে পারবো ডাইরেক্ট বলছে সত্যিই দিবা বলছে একদম তোমার সাথে একটু দিয়ে প্রমাণ দিতে আপনি মাথাটা দেখি তোমার কিরা ভালোবাসা আজকে ফেব্রুয়ারি হিসেবে দিতে খুব ভালোবাসো জীবন দিতে পারবা বলছে দেখো আবেদা জীবন তো দিতে পারবো ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো কেটে দিয়ে চলে যাবে আমিও কিল্লা পথে মানুষ বলা করবে মরিছে কেন আবেদার জন্য এরপরে 999 কল দেবে পুলিশ আসবে তোমার ধরে নিয়ে যাবে তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে তোমার জন্য ট্রেনের তলে মাথাতে মরে দিয়েছি তখন তোমার ফাঁসিতে ঝুলাবে তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো ওর ফাঁসি হয়ে গেলে কান নিয়ে বাঁচতে আচ্ছা তাই ট্রেনের তলে কাটা পড়লে করে লাগবে সহ্য কি করে খাওয়াবে পাকা মোড়া হয়ে যাবো ওদের যদি মাইক বন্ধ রাখি তাই মাহফিল শুনতে আসছি মুনাজাতের সময় আমাদের জন্য একটু দোয়া করবে আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো যত আমাদের পরীক্ষাটা ভালো হয় সবাই তারপরে যদি মাইক বন্ধ করতে তুই এখানে এসে দোয়া নিয়েছি আমার কিছু যুবক আছে চিঠি লেখে সেদিন দেখি কুষ্টিয়ার একজন ফিরপুর পাঠাইছে হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন এখানে আমাদের বাবারা আছে আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না তো সামনে রোজার মাস আসছে সেই সময় ডেকে দেবে কিনা কত বড় সারা করে দেখিয়ে তো দেবে ঠিক আছে কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলা রোজা ভেঙে যাবে সাথে থাকা লাগবে ওই হিসাবটাও তো করা লাগবে কথা ঠিক আছে তো তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল ধর্ম তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিম করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিম করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা
বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন কথা ঠিক আছে বাবা? আগের টুকু একটু আপনাদের মজা নিলাম, পরের টুকু বসিলাম। আগে বলতে হবে সাপ খেলা যারা দেখায় ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না, আসে? কথা কয় না, সাপ খেলা দেখাইতে আসে। ওরা ওষুধ কাছে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না, আর বউ বাপের ঘরেও থাকতে হবে না। এই ওষুধ আছে না, আছে না? ওই একটু সাপ 3-4 ঘুরে দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল। সম্মানিত ভাইরা, আরো অনুরোধ রয়েছে, তার মধ্যে যেটা সেটা হলো আমি চিনি না ছাড়ি, চিনি না ছাড়ি, চিনি না আমি রহমজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইদি, চিনি না আমি রহমজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমি রহমজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদি, চিনি না সাইদি, চিনি না আমি রহমজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ছড়াই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক না বেঠি? কত যে মুমিন যায় নামাজে অশ্রু ছড়াই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না ইউবি, চিনি না আমি রহমজা। কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা, এ কথায় কি কোনো ভেজাল আছে? তাদের পক্ষে থাকতে কি রাজি আছে? আমার ভাইয়েরা, সর্বশেষ আরেকটা অনুরোধ করবো, যেহেতু আজকের অনুষ্ঠান তাফসীর করবেন আমার প্রিয় ভাই শ্রোতাভাজন বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান, আর আমি আজকে আকাশন হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম। তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যদি রাজি থাকেন অ্যান্ড্রয়েড ফোনটা অন করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান, জ্বালায় একটু নাড়বেন। আমার ক্যামেরাম্যানরা একটু ভিডিও করে নিবে। আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক, আলোকিত হয়ে যাক। সবাই পকেট থেকে একজনে মারুন করবেন না, পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে। আলো জ্বলবে না, তাফসীরের মাহফিলেও তারকারাজি জ্বলতে থাকবে। এটা কোরআনের মাহফিল, নূরের মাহফিল, আলোর মাহফিল, ভালোর মাহফিল। আজকের এই আলো প্রমাণ করে দেয় অন্ধকার বিতাড়িত হবে, আলো
আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন। সামনের মানুষেরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই একদম সুন্দর করে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনাবো।